أشهد أن محمدا عبده ورسوله المحبوب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون آمنت بالله صدق الله العظيم আহলে সুন্নাত ওয়া জামায়াতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা আমরা পবিত্র মাহফিলে উপস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে কবুল করেন। আসুন, অল্পক্ষণের জন্য আমি উপস্থিত হয়েছি, কিছু আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দুনিয়াতে যে যার জন্য হয় সে যদি তাকে ইউজ করে তো কোনো সমস্যা হয় না। সারা দুনিয়া মানুষের জন্য, যখন দুনিয়ার মানুষ কোনো হালাল জন্তুর গলাতে ছুরি চালায় তো ও জন্তু কোনোদিন আন্দোলন করেনি যে আমার গলাতে ছুরি চালানো হচ্ছে কেন। ও জানে যে আমি যার, সে আমাকে ইউজ করছে। একটা ট্রেন যখন পাটরির উপর দিয়ে যায় লক্ষ লক্ষ কুইন্টাল ওজনকে নিয়ে, মাটির কলেজা থেতে যায়, মাটি থেকে আজ পর্যন্ত কোনোদিন শব্দ বের হয়নি যে আমার উপর দিয়ে এত ভারী ট্রেন চালানো হলো কেন। মাটি জানে আমি যাদের জন্য তারাই আমাকে ব্যবহার করছে। বড় স্টিমার বা জাহাজ যখন সমুদ্রের পানির উপর দিয়ে যায় তো সমুদ্রের পানির সিনা ফেটে চৌচির হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত পানি থেকে কোনোদিন আন্দোলনের আওয়াজ আমরা শুনতে পাইনি। কেন? তো পানি জানে আমি যাদের জন্য তারাই আমাকে ব্যবহার করছে। মানুষ যখন প্লেন বা রকেট করে আসমানে পাড়ি দেয়, মেঘের কলিজা ফেটে চাকনাচুর হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত মেঘ থেকে কোনো আন্দোলনের আওয়াজ শুনতে পাওয়া যায়নি। ও পৃথিবীর মানুষ, ये দুনিয়ার সব কিছু তো তোমার জন্য, কিন্তু ये মানুষ কবে জানতে চাইবে ये মানুষ কার জন্য। ये आसमान, ये जमीन, ये चंद्र, ये सूरज, ये ग्रह नक्षत्र उपग्रह, ये सब কিছু ইনসানের জন্য। ইনসান কবে জানতে চাইবে যে ও কার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, ये সারা দুনিয়া তোমাদের জন্য, আর তোমাকে বানিয়েছি আমি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। চলুন একটু আগে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার উত্তম কে? কেবলমাত্র আরববাসী মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন? হিন্দুস্তানের লোককে ভালোই বাসেন না এমন কি? না। কেবল ফর্সা লোকগুলোকে ভালোবাসেন, আফ্রিকার কালোগুলোকে আল্লাহ পছন্দ করেন না এমন কি? না। মদিনার লোককে ভালোবাসেন, বাইরের লোককে নয় এমন কি? না। তো আল্লাহর দরবারে মূল্যবান কে? তো আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর বাড়ি যে দেশেই হোক না কেন, তোর রং যেমন হোক না কেন, তোর আমল যদি উত্তম হয় আমার দরবারে তোর সম্মানও অনেক বড় হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আচ্ছা, ये हयात और मौत যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের হায়াত দিলেন, তো ফের মওত কেন? আর মওতের পুলিশ যখন পিছনে লাগানোর ছিল, তো ফের এই হায়াত কেন? মাওলা, হয় দুনিয়াতে আসতাম না, আর নয় আসলাম তো ফের দুনিয়া থেকে যাব কেন? তো আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে আমি হায়াত আর মওতের অ্যাডমিট কার্ডকে এই জন্যই তোমাদের দিয়েছি, তোমাদের মধ্যে উত্তম আমল কার সেটা জানার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া'i হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। মাহবুব, কোন পয়গম্বর জান্নাতে ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ তুমি জান্নাতে প্রবেশ না করো, আর সমস্ত উম্মতির উপরে আমার জান্নাত হারাম থাকবে যতক্ষণ উম্মতে মুহাম্মাদি তাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। তো উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে কিসে? আমলের দিকে। কেন? আল্লাহর দরবারে রুলস হলো এই, নিয়ম হলো এই, যার আমল উত্তম হবে ও যাবে জান্নাতে। তো বলুন, একজন লোক সাইকেল নিয়ে বের হলো, আর একজন লোক মোটর সাইকেল নিয়ে, তো সাইকেল ওয়ালা কি মোটর সাইকেল ওয়ালাকে ওভারটেক করতে পারবে? পারবে না। একজন 90 সিসির প্লাটিনা বাজাজের নিয়ে বের হলো, আরেকজন কেটিএম মোটরসাইকেল নিয়ে বের হলো, 90 সিসির প্লাটিনা কি কেটিএম কে ওভারটেক করে চলে যাবে? হবে না। তো আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াত লম্বা ছিল। আমি জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার, আমার মুস্তাফার হায়াত ছিল কেবল 63 বছর হায়াতে জাহিরি, আর আমাদের মধ্যে তো এখন হায়াত খুব কম, শর্ট হয়ে গিয়েছে। আমাদের গ্রামগঞ্জে 100+ মানুষ খুব কম খুঁজে পাওয়া যায়। তো এই 70 বছরের আমল নিয়ে 700 ওয়ালাকে ওভারটেক করব কি করে? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি তোমরা টেনশন করো না, আমি 12 মাসের মধ্যে একটা মাস দিচ্ছি রমজান, এই মাসে একটা আমল করবে, ডবল ডবল আমল তোমাদের আমল নামাতে লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। তো পরওয়ারদিগার